যে সাপ বা ইঁদুর এইসব কি আগে মেরে মানে খেতেন আপনারা আগে? হ্যাঁ আগে খেতেন তাই তো? মানে আছি, আমরা বাপের কাছে আছি। আচ্ছা, ওই পারে আগে বাঁধ ছিল না, ভেঙে গেছে না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা কি? এটা মাইক্রোফোন, তোরা কথা বললে শোনা যাবে। বল, পালাবে তো, পালাবে না? এই যে মানে জঙ্গলে যে কাঁকড়া বলুন, মধু এইসব আগে সংগ্রহ করতে নাকি? হ্যাঁ। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন থেকে সুরজিৎ, আর তোমরা দেখছো আমি সুরজিৎ, ইউটিউব আর ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর বন্ধুরা, আমি যেহেতু সুন্দরবন সার্কেল এরিয়ার ছেলে, তো আমি চাইবো যে আমাদের গ্রাম বা আমাদের সুন্দরবন এলাকাটা যেন ডেভেলপ হয়, মানুষ শিক্ষিত হয়, মজবুত হয়। যার কারণে কিন্তু আজকে আমরা ছুটে এসেছি আমাদের সুন্দরবনের একদম একটা মডার্ন গ্রাম বা মডার্ন সমাজের থেকে একদম ক্ষুদ্র একটা গ্রাম ছিটকে এসছে, যেটা হচ্ছে এখানকার সবাই বলে সাঁওতাল পাড়া, কিন্তু আদিবাসী পাড়া নামে কিন্তু পরিচিত। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এই কয়েকটা বাড়ি নিয়ে, গুটি কয়েক বাড়ি নিয়ে কিন্তু তৈরি হয়েছে এখানকার সাঁওতাল পাড়া। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তাদের জীবন কাহিনী বা তাদের লাইফস্টাইল কেমন চলছে, খাওয়া দাওয়া, তারা রুজি রোজগার কি করেন, সব কিছু, এইখানকার পরিবেশ, এখানকার ছেলে মেয়েদের শিক্ষাগত মানে যোগ্যতা, সব কিছু এই ভিডিওটাতে তোমাদের শেয়ার করব। তার জন্য বলছি, তোমরা কেউ খারাপ নেগেটিভ সিটি কমেন্ট করবেন না, বা করো না। কারণ আমি চাইবো আমার গ্রাম উন্নতি হোক, বা আমার সুন্দরবন এলাকা বা সুন্দরবনবাসী আরো উন্নতির দিকে যাক। তাই কেউ খারাপ কমেন্ট করবেন না। আমি কিন্তু কাউকে ছোট করছি না বা কোনো পলিটিক্যাল দিক থেকে কোনো কথা বলবো না। আমার কর্তব্য আমার গ্রাম উন্নতি হোক, তাই চাইবো। তা দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। তো অবশেষে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই গ্রামের মধ্যে। আর দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু স্কুল, এই একটাই স্কুল রয়েছে। আর এই সামনে রয়েছে কিন্তু একটা পুকুর, এই পুকুরে কিন্তু থাকছে এরকম অজস্র এরকম শুয়োর, যারা কিন্তু এরকম পালন করেছে। কোন ক্লাসে পড়াশোনা পড়িস? করিস? বল, কোন অ ক্লাসে আ পড়িস বল। লিখছিস? অ আ হস্যই। করিস, পড়াশোনা করিস, হ্যাঁ কি না? পড়াশোনা করিস, স্কুলে টুলে যাস? এটা কি স্কুল? কি দেয়? খাবার দেয়? খাবার টাবার দেয়? খিচুড়ি খিচুড়ি, ডিম, ভাত, তরকারি এইসব দেয়, তাই তো? এখানকার যেহেতু অধিকাংশ মহিলারা বাড়িতে থাকেন, তো ওনারা তো আর এতে যান না, নদীতে যান না বা বনে যান না, পুরুষ মানুষেরা যান। তাই ওনারা কি করেন, এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওই খেজুর গাছে ডাল কেটে কিন্তু রেখেছে। এগুলো তো যত সম্ভব ঝাঁটা বা কুস্তে এইসব কিছু বানানোর জন্য, এবং সারি সারি করে মাঠটাতে দেওয়া আছে রোদে শুকোনোর জন্য। শুকোনোর পর কিন্তু বানাবে হচ্ছে এই কুস্তে। এবার আমরা কিন্তু এই যে বসত বাড়ি, যে এনাদের যে বসত বাড়ি, সেই বসত বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমার সামনে একজন ঠাম্মি রয়েছে, কথা বলতে হবে একটু। আপনার নাম কি? কনক ভোক্তা। কনক ভোক্তা। অ্যাকচুয়ালি আপনাদের বাড়ি কোথায়? এখানে বাড়ি প্রথম হ্যাঁ থেকে? হ্যাঁ, ওখানে এখান বাড়ি। থেকে প্রথম থেকে বাড়ি ছিল, না আপনাদের আগে কোথাও আগে বাড়ি ছিল? বাড়ি আছে এখানে। এখানেই আছে? হুম। বাহ। তা আপনি আগে কি করতেন? আপনার ছেলে মেয়ে কজন? ছেলে মানে মেয়ে তিনটা, তিন মেয়ে, ছেলে তি- নাই। আর তারা কোথায়? এখানেই আছেন না বিয়ে দিয়ে দিয়েছেন? বিয়ে দেওয়া হয়েছে কোথায় বিয়ে দিয়েছেন? দাসপুর, পাথর, এই বর্দাপুর, বর্দাপুর। ঝাড়গ্রাম। আর আপনারা, আচ্ছা এই যে কাঁকড়া, এই যে মধু টধু, মানে আপনারা আগে যেতেন? হ্যাঁ আচ্ছা, আগে যেটা মানে এই যে খবর টবরে দেখাতো, আমরা যেই কারণে এসেছি, এই যে যে সাপ বা ইঁদুর এইসব কি আগে মেরে মানে খেতেন আপনারা আগে? হ্যাঁ আগে খেতেন তাই তো? মানে হ্যাঁ এখন এইসব আর খান না তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে একটা খাই। সময় এগুলো খাওয়া হতো। আর এই যে শুয়োর, এই যে এগুলো যে চাষ করেছেন, হ্যাঁ। মানে এইগুলো হচ্ছে কি করবেন, বিক্রি করবেন না খাবেন আপনারা? বিক্রি হয়, খাওয়া হয়। এই যে আজকাল মারা হয়েছে, একটা বিক্রি হইলো, আর ঘরে খাওয়া যে ঘিয়া খায় এতে। আচ্ছা, আপনার মানে নাম কি আপনার? আমার নাম গুরুপদ ভক্ত। গুরুপদ ভক্তা। মানে আপনার কি আগে মানে এখান থেকে একদম জন্ম থেকে এখানে বাড়ি ছিল, না অন্য কোথাও বাড়ি ছিল আমার আগে? জন্ম থেকে ওখানে বাড়ি ছিল। এখানে মানে আমাদের যেমন দেশ বাড়ি আছে মিদনাপুর, হ্যাঁ। মানে আপনাদের এরকম দেশ বাড়ি বা কোনো কিছু আছে এরকম কিছু? হ্যাঁ আছে, অনেক জায়গায় জায়গায় আছে। কোথায় মানে তবু মানে আপনার? মেদিনীপুর, ঝাড়গ্রাম, উড়িষ্যা, আর আপনি, বহু জায়গায় জায়গায় আচ্ছা আছে। আপনি আগে এই যে মানে জঙ্গলে যে কাঁকড়া বলুন, মধু এইসব আগে সংগ্রহ করতেন আগে? হ্যাঁ, আগে আমি আমি ওই ক্যাঁকড়া, মাছ ক্যাঁকড়া আমি সবসময় বাইরে থাকি। আমি এই সুন্দরবনে থাকি আমি। আচ্ছা আচ্ছা। আর এই যে মাছ কাঁকড়া যে ধরতে আগে যেতেন, বাঘ টাক বা এইসব কোনো কিছু কি দেখেছেন কোনোদিন? না না, ও সব দেখা যায়নি আমার। আচ্ছা, কুমির টুমির এগুলো দেখেছেন কিছু? হ্যাঁ, কুমির দেখতে পাচ্ছি কিন্তু। আচ্ছা, এই যে মানে আগে শুনেছি এই যে মানে খবরে, যে আমাদের এই সাইডেও মানে পেপারেও দিয়েছিল যে এই যে সাপ বা ইঁদুর এইসব যে মেরে আগে খেতেন, এখন খান কিনা বলতে পারছেন না। তো সেটা শিওর হওয়ার জন্য আমরা এসেছি। সেটা কি মানে সত্যি আগে এরকম হতো, না এখনো হচ্ছে? না, এখন হচ্ছে না, এখন হচ্ছে না, আগে হতো তাই তো? আগে হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তারপরে আপনি এমনি সরকার থেকে যে সুবিধা যেগুলো পায়, যে এখানে যে গ্রাম পঞ্চায়েত যারা আছে তারা এমনি ঠিকঠাক ভাবে সুবিধা মানে যেগুলো দেওয়ার কথা সেটা দিচ্ছে তো আপনাদের? হ্যাঁ। আর আপনি এমনি কি বলতে চান যে আপনাদের কোনো অভাব আছে কিনা অভাব পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের? অভাব বলতে ওই বাচ্চা যে ঘুরেটে ফেরাটে মানে স্কুলে ভর্তি করার জন্য সব রকম রেডি করে, মানে এই যে মানে বই খাতা আচ্ছা অমুক তমুক একটা নিয়ে আসতে, তো আমাকে পয়সা খরচ কম না, আচ্ছা তার জন্য আমাকে নিয়ে আসতে ওই জন্য পয়সার জন্য, তার জন্য বাচ্চাকে ভর্তি করতে করা যাচ্ছে না। আচ্ছা। আর এদের এমনি আধার কার্ড টার এগুলো সব রেডি মানে তৈরি করা আছে তাই তো? হ্যাঁ। ব্যাস ব্যাস। আর এমনি যদি কোনো কিছু দাবি থাকে যে আমার এটা হলে সুবিধা হতো, বাচ্চাদের মানুষ করতে পারবো, মানে এরকম কিছু হলে বলতে পারেন, তাহলে আপনারা হয়তো কিছু সুবিধাও পেতে পারেন। হ্যাঁ ঠিক কিছু আছে। কিছু বলার আছে কি আর আপনার? না আর কিছু বলা বলতে এই যে আমাদের এই যে ওই যে খাটবো আর খাবো ওই যে। আচ্ছা মানে দিন আনেন দিন আন খায় সেই ব্যাপার। হ্যাঁ। আর এই যে আমফান ঝড় ইয়াস ঝড় টড় যেগুলো হলো, নদী পার পার কি কিছু ভেঙে টেঙে গিয়েছিল? ভাঙছে বলতে এই জায়গাটাই ভাঙছিল। আচ্ছা। আর কিছু তেমন ক্ষতি হয়নি তাই তো? না। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক পালাবে তো, পালাবে না? এখানে এখানে ঘোরাঘুরি করবে কেন মানে এই যে ছাড়া আছে, ছাড়া থাকলে মানে কোথাও পালিয়ে যাবে না? আচ্ছা। প্রথমে বলেছিলাম যে এগুলো দিয়ে যত সম্ভব ঝাঁটা বা কুস্তে এইসব তৈরি হবে। তো ওনারা কিন্তু এরকম বাড়ির সামনে এগুলো শুকিয়ে এরকম করে রেখেছে। আমার সিডিল কাস্ট সার্টিফিকেট আছে আপনাদের? বুকের রাইটিং করাচ্ছে আচ্ছা আচ্ছা। আর টিউবওয়েল কি একটাই টিউবওয়েল? হ্যাঁ আর এই যে কারেন্ট ফারেন্ট যে নিয়েছেন, এই যে কারেন্ট বাড়িতে আলো জ্বলে তো? টিভি কিছু আছে? টিভি দেখেন? হ্যাঁ আ- আচ্ছা আচ্ছা। এই যে ইলেকট্রিক এই যে কারেন্টের টাকা পয়সা আনতে আসে? না না টাকা পয়সা আনতে আসেন না, মানে তার জন্য কোনো কিছু চাপ বা কোনো কিছু দেয় না আপনাদের তাই তো? আমার এসে কিছুটা জঙ্গল বা দেখেছি, মানে যখন বর্তমান এখন নেই। বলছি যখন আপনারা যখন আসেন মানে এই মানে আপনার আমাদের বাবা। যখন জ্ঞান পড়ে তখন একটা ঝাঁপি জঙ্গল, ওই ওই সুলিশটা যে বসে আছে আচ্ছা ওর উত্তর সাইডটা একটা ঝাঁপি জঙ্গল বলে একটা ছিল। হ্যাঁ, এখন বর্তমানে সেই জঙ্গলটা আর নাই। মানে তখন মানে এই বাঘ পিছা টাঘ- এই যে পিছা যে হতো, আচ্ছা এগুলা কিন্তু জঙ্গল থেকে কেটে নিয়ে এসছে এরা। তখন ওই জঙ্গলটা কিন্তু এখন নেই, বর্তমানে নেই, কিন্তু আগে ছিল। তখন কি বাঘ টাক ছিল? আমরা বাঘ দেখিনি, তবে শিগাল টিগাল কাকে দেখেছি। আচ্ছা হরিণ টরিণ এরকম কোনো কিছু হরিণ দেখেন? টরিণ ছিল না, দেখিনি। আচ্ছা তবে আমরা বাবা আরো গল্প হ্যাঁ, করেছি। বাবা মা ঠাকুর দ্বারা গল্প এই- করেছে। এই খালে কুমির টাইপে যেত, এরকম একটা শুনেছি, আমরা দেখিনি। লোকেদের পুকুরে টুকুরে এখনো শোনা যাবে লোকেদের পুকুরে কুমির টুমির ঢুকে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা দেখিনি। আপনার বাড়ি কোথায়, এখানে নাকি? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এই রাস্তা সোজা আসছে, একটু দূরে গেলে বাড়ি। আচ্ছা আচ্ছা। কে পড়াতে আছে? মাস্টারমশাই পড়াতে আছে? বল। দিদিমণি পড়াতে আছে। দিদিমণি তোদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে পড়ায়, না তোরা রেগুলার এখানে পড়তে চলে আসিস প্রতিদিন সকালে? ডাকতে যায়, ডাকতে গেলে তোরা পড়তে আসিস তাই তো? এই হচ্ছে এখানকার পরিবেশ আর এখানকার কালচার। আমি খারাপ বলছি না, কারণ এখানে যারা আছেন তারা কিন্তু সবাই দিন আনে দিন খায়, দিন মজুরি এক কথায় বলতে পারো। আমি কিন্তু উপহাস্য করছি না, কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছে এরা আমরা যেভাবে থাকি আর্থিকভাবে নয়, আমরা যেভাবে সভ্য সমাজে যেমন পড়াশুনো যেভাবে আমরা থাকি বা নিজেদের জীবন লাইফস্টাইলটাকে আমরা বহন করে নিয়ে যাই, এখানে যেন তার কিঞ্চিতটুকুও কিন্তু এখানে ছোঁয়ার নেই, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে সবকিছু। আর এদের জীবনযাপন অনেকে তো বলছে, শুনতে পেয়েছেন যে বাড়ি কিন্তু আদি বাড়ি ঝাড়গ্রাম মেদিনীপুর এরকম সাইডে ছিল। তো এখন কিন্তু মানে পরবর্তীতে কিন্তু ওনার যে পূর্বপুরুষের পর কিন্তু ওনারা কিন্তু এখানে আছেন আর এই নদীর পাড়েই আছেন। এই ঝড় বৃষ্টি সবকিছু প্রতিকূলতাকে রক্ষা করে কিন্তু আঁকড়ে নিজেদের বাড়ি নিয়ে এখানে কিন্তু থেকেছেন আর এখনো জীবনযাপন করছেন। এটা তো আপনাদের একটা উৎসবের একটা প্রধান নীতি বলে মনে হয়। আপনারা তো হারিয়ে খান, হ্যাঁ মহুয়া ফুল খান, পাওয়া যায় এখানে মহুয়া ফুল কোথায়, মানে আপনারা কি মেদিনীপুরে পাবে খাপাবো বন্ধুরা এখানে কিন্তু ধান সিদ্ধ কেমন করা হয় দেখো। এই যে একটা ড্রাম, 100 লিটারের ড্রাম, তার উপরে কিন্তু এই হাঁড়িতে কিন্তু রয়েছে ধান বা এর ভিতরে হয়তো ধান রয়েছে, এর ভিতরে যে স্ট্রিমটা তৈরি হয়, বাষ্পটা তৈরি হবে, এই পাইপ লাইনটা দিয়ে কিন্তু এইখানে কিন্তু তৈরি হবে মানে পড়বে এই ড্রামটার মধ্যে। অ্যাকচুয়ালি স্থানীয় বাসিন্দারা একজন আমাদের বলল যে এই জায়গাটা কিন্তু ওনাদের নয়, একজন শিক্ষক মশাই উনি নাকি ওনাদের জায়গাটা কিনে ওনাদের হয়তো দান করেছেন এখানে বাসস্থান করার জন্য। অ্যাকচুয়ালি কিন্তু ওনারা আগে ছিল কিন্তু এই যে নদীর পাড়টা দেখতে পাচ্ছেন, এই নদীর পাড়ে কিন্তু একটা, এটা হচ্ছে মৃদঙ্গভাঙা নদী, ওর ওপরে কিন্তু রয়েছে কে প্লট এইসব সাইট, এই সাইটে কিন্তু ওনারা আগে প্রথম ছিল ওখানে।
তারপর কিন্তু যখন নদীর পাড়ের ক্ষয় শুরু হয় তখন কিন্তু ওনারা সরতে সরতে অনেক লড়াই অনেক যুদ্ধ করার পর কিন্তু এই জায়গায় আসে। আর অ্যাকচুয়ালি কিন্তু আহ, এনাদের নির্দিষ্ট কোনো পুকুর বা বসবাস করার জন্য যে পুকুর সেই পুকুর কিন্তু ওনাদের নেই। আর এই যে বাঁধ, যখন প্রাকৃতিক দুর্যোগ আসলে কিন্তু এই বাঁধগুলো ভেঙে যায়, এখান থেকে মাটি কেটেছিল, তো সেই কারণে কিন্তু এই পুকুরটাতে যেটুকু জল সংরক্ষণ থাকে তা সেটা ওনারা ব্যবহার করেন। কিন্তু পুকুরটা কিন্তু ওনাদের একদম নির্দিষ্টভাবে কিন্তু দিয়ে দেয়নি, কারণ যারা এই পাশের জমিনের মালিকানা তারা কিন্তু এই জায়গাটা নিজেদের বলে দাবি করছেন। তো সেটা হচ্ছে স্থানীয় এখানে যারা রয়েছেন তারা আমাদের সবকিছু জানালেন এদের কষ্টের কথাটা। আচ্ছা, একটা কথা বলবে, আটশোগাছি নামটা কেন হলো? কেনটা হলো বলো? তোমরা তো ভালো বলতে পারবে, তোমরা আছো। আছি, আমরা বাপের কাছে আছি। আচ্ছা, ওই পারে আগে বাঁধ ছিল না, ভেঙে গেছে না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মানে এখানে কতবার তবু এখানে ঝড়ে বাঁধ ভেঙেছে? এই যে বাঁধটা, এই আইলা বাঁধটা কতবার ভেঙেছে? হ্যাঁ ভেঙেছে, কতবার? কতবার ভেঙেছে বলতেন এই যে নিচে বাঁধ দিচ্ছে তুমি কবার তিনবার, বাঁধ দেখেছো এই বাঁধটা? 4-5 বার। ঝড় আসছিল, আচ্ছা, আইলার ঝড় আসছিল, আইলার ঝড় আসছিল, গুলু ঝড় আসছিল, বাঁধ ভেঙেছে, গাছ তেল ভেঙেছে, আর আমার থাকবো কা। তো যাই হোক, আজকের মতো বিদায়। নেক্সট কোনো আবার এরকম একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না।